শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস আজ। ১৩৮ বছর আগে ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা বিভিন্ন দাবিতে ধর্মঘটে নামেন। সেদিন পুলিশের গুলিতে জীবন দেন অসংখ্য শ্রমিক। এবার মে দিবসে বাংলাদেশেও বিভিন্ন আয়োজন রয়েছে। এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে তারা বাংলাদেশ সহ বিশ্বের সব শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দর্শক, মে দিবসের আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শামীমা সুলতানা। শামীমা, কি কার্যক্রম আছে আজকে? কাকলি, আসলে আমরা শুনতে পাচ্ছিলাম না, এখানে অনেক শব্দ। এখন সকাল থেকে আমরা যেটা দেখছি এখানে যে বিভিন্ন শ্রমিক সংগঠন যারা আছেন তারা কিন্তু এখানে আসছেন এবং আপনি জানেন যে দেশে আসলে শ্রমক্ষেত্রে শ্রমের নানা খাতে আসলে নানান ধরনের বৈষম্য বা বিভাজন বিরাজ করে। তো সেই বৈষম্য বা বিভাজন দূরীকরণের জন্য সবাই যার যার দাবিগুলো কিন্তু এখানে তুলে ধরছেন। বিশেষ করে মোটা দাগে যদি বলি যে বেশ কয়েকটা দাবি কিন্তু কম বেশি সব সংগঠনের পক্ষ থেকেই এসছে। সেটি হচ্ছে যে ন্যূনতম মজুরি নির্ধারণ, নতুন করে ন্যূনতম মজুরি আপনি জানেন যে এর আগে যেটি নির্ধারণ করা হয়েছে তারপরে দেশের ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতি যেটা সেটা কিন্তু বেশ কয়েক ধাপ বেড়ে গেছে এবং এটা বিভিন্ন গবেষণায় উঠে এসছে সাম্প্রতিক সময়। তো সেই জায়গা থেকে আসলে এই যে দ্রব্যমূল্যের সাথে খাপ খাইয়ে জীবনযাপন করার জন্য তারা কিন্তু এই মজুরি বৃদ্ধির দাবি কম বেশি সব সংগঠনই তুলেছে এবং তার পাশাপাশি যেটি দেখা গেছে যে কর্মঘণ্টা, সুনির্দিষ্ট কর্মঘণ্টা এবং কর্মঘণ্টা বেশি হলে সেই জন্য বাড়তি ভাতা পাওয়া, এই ধরনের কিংবা মাতৃত্বকালীন ছুটিটা ঠিকভাবে পাওয়া, এই দাবিগুলো কিন্তু কম বেশি ঘুরে ফিরে এসছে সবার কাছ থেকে। কাকলি। শামীমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, মে দিবসের বিস্তারিত খবর জানাতে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী শামীমা সুলতানা।